আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সুম্মা কুলি মিন কুল্লিস সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন-নাস ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকওমিন ইয়াতাফাক্কারুন। আজকের মাহফিল কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও সুদক্ষ পরিচালক, আমার সম্মুখে উপবিষ্ট এলেম পিপাসু ছাত্র ভাইয়েরা ও ইসলাম প্রিয় দিন প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরতা অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, আজকে আমার বিষয় নির্ধারণ করা হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তিতে মুসলিম মনীষীদের অবদান। উক্ত বিষয় সম্পর্কে তাত্ত্বিক কিঞ্চিত আলোচনা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় সাথী বন্ধুগণ, আমি আমার আলোচনার সুবিধার্থে উক্ত বিষয়টিকে 3 ভাগে বিভক্ত করেছি। 1. বিজ্ঞান কাকে বলে। 2. বিজ্ঞান ও প্রযুক্তিতে মুসলিম মনীষীদের অবদান কি কি। 3. আমাদের শিক্ষা ও করণীয়। প্রথমত বিজ্ঞান কাকে বলে। ভাই হালকা একটু বাড়াই দেন। প্রথমত বিজ্ঞান কাকে বলে। ভৌত বিশ্বের যা কিছু পর্যবেক্ষণযোগ্য ও যাচাইযোগ্য তার সুশৃঙ্খল নিয়মতান্ত্রিক গবেষণা ও সেই গবেষণালব্ধ জ্ঞান ভাণ্ডারকে বিজ্ঞান বলে। আর প্রযুক্তি কাকে বলে। প্রযুক্তি বলতে বিজ্ঞানের ব্যবহারিক দিককে বোঝায়। অক্সফোর্ড ডিকশনারির ভাষ্য অনুযায়ী প্রযুক্তি বলতে কিছু প্রায়োগিক কৌশলকে বোঝায়, যার সাহায্যে মানুষ প্রকৃতি থেকে প্রাপ্ত উপাদান নিজের প্রয়োজনে সহজে ও দক্ষতার সাথে কাজে লাগাতে পারে। দ্বিতীয়ত, বিজ্ঞান ও প্রযুক্তিতে মুসলিম মনীষীদের অবদান কি কি। একথা বাস্তব যে আমাদের নতুন প্রজন্ম বিশ্বাস করে বিজ্ঞানের উন্নতি ও অগ্রগতিতে মুসলমানদের কোনো অবদান নেই, তবে তাদের এই বিশ্বাস সঠিক নয়। মূলত বিজ্ঞানের আজ যে উত্থান ও উন্নয়ন, তার পিছনে মৌলিক ভূমিকা পূর্ববর্তী মুসলিম মনীষীদের। কেননা বিজ্ঞান ও গবেষণা একমাত্র মুসলমানদেরই আবিষ্কার, তারাই এর মধ্যে প্রথম প্রবেশ করে। পরবর্তীতে তা ইউরোপ ও গোটা বিশ্বে ছড়িয়ে দেয়। ফিলিপ হিট্টি তার বিখ্যাত গ্রন্থ হিস্ট্রি অব দি আরব সহ লিখেছেন, মধ্যযুগে কোনো জাতি সর্বক্ষেত্রে এতটা উন্নতি করতে পারেনি আরব ও আরবি ভাষাভাষীরা যতটা করেছে। আরবি ভাষা ও ইসলাম বিষয়ক পশ্চিমা গবেষক মন্ট গোমারি ওয়াট লিখেছেন, আব্বাসী শাসন আমলে বাগদাদের বিশ্বের সর্বপ্রথম মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। মিশরের কায়রোতে একটি হাসপাতাল নির্মাণ করা হয়, যেখানে একসঙ্গে অন্তত 8,000 রোগী চিকিৎসা গ্রহণ করতে পারত। সেখানে ছিল নারী পুরুষের পৃথক পৃথক ব্যবস্থা, যা তৎকালীন ইউরোপে কল্পনা করাও কঠিন ছিল। ইতিহাসের নিরপেক্ষ অধ্যয়ন একথা প্রমাণ করে যে আরব মুসলিমরা স্পেন আন্দালুসে এমন এমন অভিজাত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল, যেখানে ইউরোপের যুবরাজরাও জ্ঞান অর্জনের জন্য আসতে বাধ্য হয়েছিল। যার ফলে দেখা যায় পৃথিবীকে জ্ঞান বিজ্ঞানে তাক লাগিয়ে দিয়েছিলেন যে সকল মুসলিম মনীষী, তারা হলেন মুসলিম দার্শনিক আল কিন্দি, যিনি দর্শন শাস্ত্রের জনক ছিলেন। তার জন্ম ও মৃত্যু 801-873। তিনি দর্শন, চিকিৎসা, অঙ্কশাস্ত্র, জ্যোতির্বিদ্যা ও রাজনীতি, ভাষাতত্ত্ব সম্পর্কে 2 শতাধিক অতি মূল্যবান গ্রন্থ রচনা করেছিলেন, যা 12 শতকের টমাস একুইনাস পর্যন্ত পুরো ইউরোপে আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছিল। মোহাম্মদ ইবনে জাকারিয়া, মৃত্যু 900 খ্রিস্টাব্দে, একজন শ্রেষ্ঠ রসায়নবিদ ছিলেন। তিনি সর্বপ্রথম হীরাকুশকে শোধন করে গন্ধব দ্রাবক তুতিয়া প্রস্তুত করেছিলেন। সর্বপ্রথম তিনি কৃত্রিম উপায়ে বরফ তৈরি করে বিশ্বকে অবাক করে দিয়েছিলেন। আলকেমি বা কেমিস্ট্রি বিষয়ে কিতাবুল আসরার নামে মূল্যবান একটি গ্রন্থ রচনা করেন। মিস্টার জিরাড ল্যাটিন ভাষায় এই গ্রন্থের অনুবাদ করে ইউরোপে এই গ্রন্থটিকেই রসায়নের মূলমন্ত্র বলে প্রচার করা হয়। তার লেখা আল জুদাই ওয়াল হাসাবা কিতাবটি, যা হামু বসন্তের প্রমাণিক গ্রন্থ,
ইংরেজিতে 40 বার অনুবাদ প্রকাশ করা হয়েছে। তাছাড়াও তিনি এই জাতীয় বিষয়ে 2 শতাধিক অমূল্য গ্রন্থ রচনা করে দুনিয়াবাসীকে উপহার দিয়েছেন। আবুল কাসেম আল জাহরাবি জন্ম মৃত্যু 900 খ্রিস্টাব্দে, 950, 1000 খ্রিস্টাব্দে সার্জারি চিকিৎসার আবিষ্কারক ছিলেন। তিনি কর্ডোবার বিখ্যাত হাসপাতালের প্রধান চিকিৎসক ছিলেন। তিনি আত-তাসরিফ নামে চিকিৎসার বিষয়ে ঐতিহাসিক গ্রন্থ রচনা করে বিশ্ব মানুষের নিকট সমাদিত হয়েছেন। তিনি পৃথিবীতে সর্বপ্রথম নাকের ছিদ্রের ওষুধ দেওয়ার যন্ত্র, দাঁতের গোড়ার যন্ত্র, চোখের ছানি অপারেশনের যন্ত্র, মৃত্রনালীর পাথরের যন্ত্র, মৃত্র বর্ণকে বের করার যন্ত্র সহ শরীরের সকল অঙ্গের অপারেশনের যন্ত্র তিনি আবিষ্কার করেন। জাবির ইবনে হাইয়ান জন্ম মৃত্যু 722-804। তিনি রসায়ন শাস্ত্রের জনক। তাছাড়া একথা সর্বজন স্বীকৃত যে রসায়নই হলো সারা পৃথিবীর সকল বিজ্ঞানের মূল উৎস। তিনি পৃথিবীতে সর্বপ্রথম আবিষ্কার করেন পাতন, উদ্যোপাতন, পরিশ্রবণ, দ্রবণ, কেলাসন, বশীকরণ, বাষ্পীকরণ সহ রাসায়নিক বিভিন্ন প্রক্রিয়া। তাছাড়া লোহা, ধাতু তৈরি ও শোধন, চামড়ার বার্নিশ, ওয়াটার প্রুফ, পটাশ, সোডা, অ্যাসিড, আর্সেনিক ইত্যাদি সবই তার আবিষ্কার, যার দ্বারা বর্তমান বিশ্বের শিল্প, মিল, কল কারখানা, ফ্যাক্টরি সব কিছু চলমান, যা দ্বারা অর্থনীতি সচল রয়েছে। তাছাড়া চিকিৎসা বিজ্ঞানে সারা পৃথিবী যাদের কাছে রেডি, তারা হলেন মুসলিম বিজ্ঞানী আল ফারাবি ইবনে সিনা, আল বিরুনি ইবনে বাজা, ইবনে রুশদ, যাদের দর্শন চিকিৎসা শাস্ত্রকে চরম উৎকর্ষে পৌঁছে দিয়েছে। মুসা আল খারজমি জন্ম মৃত্যু 780-850। তিনি সৌরমণ্ডল ও জ্যোতির্লির প্রখ্যাত গবেষক। তিনি পৃথিবীতে সর্বপ্রথম পৃথিবীর মানচিত্র এঁকেছেন। তিনি অঙ্কের বীজগণিতের জন্মদাতা। গণিতের প্রধান বই অ্যালজেব্রা তার কাছ থেকেই রূপান্তর করা হয়েছে। তাছাড়া জ্যোতির্বিদ্যা, গণিতশাস্ত্রে মুসলিম মনীষী আল বাত্তানি, আল ফারগানি, উমর ইবনে খৈয়াম অনুসরণীয় হয়ে আছেন। আল্লামা ইবনে খালদুন জন্ম মৃত্যু 1332-1406। সমাজবিজ্ঞান ও ইতিহাস শাস্ত্রের আবিষ্কারক ছিলেন। কিতাবুল ইবার ওয়াদিয়ানুল মুক্তাদা নামক ইতিহাস রচনা করে পৃথিবীকে সমাজনীতির মূল মন্ত্র শিখিয়ে দিয়েছেন। মুসলিম বিজ্ঞানী আবুল হাসান জন্ম মৃত্যু 1609-1680 সর্বপ্রথম দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন এবং তিনি সর্বপ্রথম চন্দ্র সম্পর্কে গবেষণা করে প্রসিদ্ধি লাভ করেন। সুপ্রিয় সাথী ও বন্ধুগণ, এই ছিল মুসলিম জাতির গৌরবোজ্জ্বল ইতিহাসের সারসংক্ষেপ। মুসলমান মনীষীদের বিজ্ঞানের অবদান সম্পর্কে আসুন এবার জেনে নেই প্রযুক্তিতে মুসলিম মনীষীদের অবদান কতটুকু। 704 খ্রিস্টাব্দে সমরকন্দ মুসলমানদের আয়ত্তে আসলে চীনের কাগজ শিল্পের প্রযুক্তিতে মুসলমানগণ ব্যাপক উন্নয়ন করেন। মুসলিম বিজ্ঞানী আল জাজারি 1134-1206 খ্রিস্টাব্দে ঘূর্ণয়মান হাতল আবিষ্কারের মাধ্যমে পানি উত্তোলনের যন্ত্র তৈরি করেন। স্পেনের বিখ্যাত মুসলিম বিজ্ঞানী আব্বাস ইবনে ফারনাস 810-875 সর্বপ্রথম সূক্ষ্ম কোনোমিটার ও চশমা আবিষ্কার করেন। মিশরের মুসলিম বিজ্ঞানী ইবনে ইউনুস 950-996 গণিতে পেন্ডুলামের সফল ব্যবহার আবিষ্কার করেন। ইবনে সিনা, যিনি চিকিৎসা বিজ্ঞানের জনক, তিনি তার লেখা মায়ারাকল গ্রন্থে সর্বপ্রথম কপিকল, ব্রাকলক, স্ক্র, গজ, চরকি এর ব্যবহার সম্পর্কে আলোকপাত করেন। মহাবিজ্ঞানী জাকারিয়া আল রাজি 9ম শতাব্দীতে কেরোসিন উৎপাদন পদ্ধতি আবিষ্কার করে কেরোসিনের বাতি তৈরি করেন। হাসান ইবনে হাইসামের সর্বপ্রথম ম্যাগনিফাই তৈরি করেছিলেন, যা গ্লাস তৈরির গবেষণার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছিল। বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ইব্রাহিম আল ফাজারি সূর্য ও নক্ষত্র এর উচ্চতা নির্ণয়ের যন্ত্র অ্যাস্ট্রোলেব নির্মাণ করেন। 11শ শতাব্দীতে বিজ্ঞানী আবু মোহাম্মদ আল খুজাজি সূর্যের উচ্চতা নির্ণয়ক 2টি যন্ত্র আবিষ্কার করেন। পঞ্চদশ শতাব্দীতে মুসলিম জ্যোতির্বিদ জামশিদ গিয়াসউদ্দিন আল কামি ইকুইটেরিয়াম নামে গ্রহসমূহের অবস্থান নির্ণয়ক যন্ত্র আবিষ্কার করেন। মুসলমান পরমাণু বিজ্ঞানী ভারতের ডক্টর APJ আব্দুল কালাম ও পাকিস্তানের ডক্টর আব্দুল কাদির খান বিশ্বের বুকে পরমাণু প্রযুক্তিতে বিশেষ অবদান রাখেন। তাছাড়াও বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত প্রযুক্তি কম্পিউটার, এর আবিষ্কারের মধ্যেও মুসলিম মনীষীদের অবদান রয়েছে। মুসা আল খারজমি, যিনি বীজগণিতের জনক, তিনি সর্বপ্রথম অ্যালগরিদম তৈরির পদ্ধতি আবিষ্কার করেন।
পরবর্তীতে এই অ্যালগরিদমের ফর্মুলা দিয়ে কম্পিউটারের ক্যালকুলেশনের লজিকটা তৈরি করা হয়। তৃতীয়ত, আমাদের শিক্ষা ও করণীয়। সুপ্রিয় সাথী ও বন্ধুগণ, যেই মুসলমান জাতি কোরআনের বিজ্ঞান সম্পর্কিত প্রায় 756টি আয়াত ও বিশ্বের সভ্যতা ও বিজ্ঞানের আদর্শ মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজার হাজার হাদিসের ইঙ্গিতে উদ্বুদ্ধ হয়ে পৃথিবীকে হাজার বছর যাবৎ জ্ঞান বিজ্ঞানের এবং প্রযুক্তির সকল শাখায় নেতৃত্ব দিয়ে মানব সেবার অতুলনীয় অবদান রেখে গেলেন, সেই মুসলমান জাতি আজ চরম অবহেলি আর লাঞ্ছনার শিকার হয়ে দুঃখে দুঃখে মরছে। আজ তারা নিজেদের ইতিহাস ঐতিহ্যটুকুর নামও ভুলে গিয়েছে। বুক বিলাসিতা, দ্বন্দ্ব, কলহ আর জর্জরিত এই জাতি আজ বিশ্ব মানচিত্রের অভিশাপ। তার একমাত্র কারণ সঠিক কোরআন সুন্নাহর শিক্ষা দীক্ষা বর্জন এবং ঈমান আমল ও আদর্শের দুর্বলতা। সুতরাং ওহে মুসলিম জাতি, আর পিছিয়ে নয়, এখনোই সময় জাগ্রত হওয়ার, বজ্রবেগে দুর্বার গতিতে এগিয়ে চলার। তোমাদের সাধনা, গবেষণা, আত্মত্যাগ আর কোরবানি, একনিষ্ঠতা আর কর্মজ্ঞান আর নিয়মানুবর্তিতা আবার ফিরিয়ে আনবে স্বর্ণালী ইতিহাস। তাই কবির ভাষায় শেষ করছি, চিড়িয়েছে পাল কে দরিবে হাল, আছে কার হিম্মত, কে আছে জোয়ান হও আগওয়ান, হাকিছে ভবিষ্যৎ এ তুফান বাড়ি, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। প্রিয় ভাইয়েরা আমার,